এসআইআর এ বিবেচনাধীন মন্ত্রী গোলাম রব্বানী, গোয়ালপুখরে বিচারাধীন খোদ মন্ত্রীর নাম। গোয়ালপুখর বিধানসভার ৭৮,০০০ নাম বিবেচনাধীন, সঠিক সিদ্ধান্ত হবেই বলে আশাবাদী রয়েছেন মন্ত্রী। আশাবাদী মন্ত্রী, সঠিক সিদ্ধান্ত হবে বলেও জানিয়েছেন তিনি গোয়ালপুখরে বিচারাধীন খোদ মন্ত্রীর নামে, এবং তা নিয়েই ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে এসআইআর এ বিবেচনাধীন মন্ত্রী গোলাম রব্বানী, গোয়ালপুখরে বিচারাধীন খোদ মন্ত্রীর নাম। গতকালই আপনারা জানেন রাজ্যে যে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের যে প্রক্রিয়া এতদিন ধরে চলেছে, এবং সেই প্রক্রিয়ার মধ্যেকার যে চূড়ান্ত তালিকা আমরা দেখেছি গতকালই প্রকাশিত হয়েছে, এবং সেই চূড়ান্ত তালিকায় বিবেচনাধীন রয়েছে মন্ত্রী গোলাম রব্বানীর নাম। এসআইআর এ বিবেচনাধীন মন্ত্রী গোলাম রব্বানী, গোয়ালপুখরে বিচারাধীন খোদ মন্ত্রীর নাম। গোয়ালপুখর বিধানসভার ৭৮,০০০ নাম বিবেচনাধীন রয়েছে, সঠিক সিদ্ধান্ত হবে বলে আশাবাদী মন্ত্রী। সঠিক সিদ্ধান্ত হবে বলে আশাবাদী মন্ত্রী গোলাম রব্বানী। আমরা বিষয়ে কথা বলবো, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, কি জানতে পারা যাচ্ছে, মূলত কি কারণে তার নাম বিবেচনাধীন বলে মনে করছেন গোলাম রব্বানী? দেখো, এখানে কি কারণ সেটা কিন্তু তিনিও জানেন না, তিনিও কিন্তু সঠিকভাবে বলতে পারছেন না। তিনি বলছেন যে তার নামের পাশে স্টার থাকা উচিত, অর্থাৎ যে সমস্ত ভিভিআইপি আছে, যে মেম্বার অফ পার্লামেন্ট, এমপি যারা রয়েছেন, এমএলএ যারা রয়েছেন, মন্ত্রী যারা রয়েছেন, তাদের নামের পাশে স্টার থাকে। তার নামের পাশেও কিন্তু এখানে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, এবং তিনি কি কারণে এই নামের নেই সেটা নিয়েও কিন্তু তিনি চিন্তায় রয়েছেন। তবে তার চিন্তাটা অতটা কার্যকর হবে না, কারণ তিনি বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সমস্ত ব্যাপারটি নিয়ে লড়ছেন এবং কারো নামই সেখানে বাদ যাবে না। অর্থাৎ যে সমস্ত নাম রয়েছে সেই সব নাম কিন্তু কাউকে আতঙ্কিত হতে বানা করেছে, যে তার নামও যখন লিস্টে রয়েছে তখন এই নামটা সম্পূর্ণ ভুল হয়েছে, সেই কারণেই এই ঘটনা ঘটেছে। তিনি নিশ্চিত যে তার নাম সঠিক জায়গায় চলে আসবে এবং সবার নামই চলে আসবে। এটা যেহেতু বিজেপি প্রশাসিত কেন্দ্রীয় সংস্থা এটা কাজ করছে, অর্থাৎ বিজেপি জোরপূর্বক এই সমস্ত নাম বাতিলদের একটা সিদ্ধান্ত নিয়েছে, ফলত এই ঘটনাটি ঘটছে। এটা সম্পূর্ণ সর্বভাবে মিথ্যা হয়ে যাবে এবং তিনি ভোট দিতে পারবেন, এবং তার নামের পাশে যে কোশ্চেন মার্ক সেটাও সরে যাবে, এবং মানুষকেও সেই কারণে তিনি আতঙ্কগ্রস্ত হতে মানা করেছেন। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। এসআইআর এ বিবেচনাধীন মন্ত্রী গোলাম রব্বানীর নামও, এবং এই নিয়ে মন্ত্রীর কি বক্তব্য শোনাবো আপনাদের। ৭৮,০০০ নাম ভোটার লিস্ট থেকে কেটে গেছে, আর আমাদের এখানে ছিল ২,৪৮,৩২০টা ভোট। ওর মধ্যে ১,০০,০০০ ভোট ডিলিট বললো, ডাইট, ডেথ, অ্যাবসেন্ট অ্যান্ড দ্য ডাবলিং, যার জন্য ১৭,০০০ আগে বাদ চলে গেল। তো বাদ চলে গেল না, বড় বাদ ইলেকশন কমিশন করে দিচ্ছে, আমি বুঝতে পারছি না। ১, ২ নম্বর, তারপরে যে ভোটটা আসলো ২,৩০,০০০, এই ২,৩০,০০০-এর মধ্যে 99,000 ওরা রিভিউর জন্য পাঠালো, হিয়ারিং এর জন্য। আমরা হিয়ারিং করলাম, সব পেপারস দেওয়ার সত্ত্বেও এবার মাইক্রো অবজারভার, রোল অবজারভার সবাই আসলো। আর এরা কোথা থেকে আসছে, কোন ডিজাইনেশনে আসছে, কে পাঠাচ্ছে, আমরা কিছু জানি না।